সম্মানিত ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় মেডিকেল ভিসায় আমরা আজকে কি কি জানতে পারবো সেটি হচ্ছে, প্রথমে আছে মেডিকেল ভিসা কি, মেডিকেল ভিসা থেকে আবেদন করতে পারবে, মেডিকেল ভিসার মেয়াদ, মেডিকেল ভিসা আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং কি মেডিকেল ভিসা আবেদন প্রক্রিয়া, মেডিকেল ভিসার জন্য কী কী শর্ত আছে, এসব বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজানো। সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরা আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং কি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো প্রকার গুরুত্বপূর্ণ অংশ বাদ না করে দেয়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসা বা বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার যে সকল তথ্য আছে এই তথ্য নিয়ে আজকে আলোচনা। মেডিকেল ভিসা কি? যারা ভারতে চিকিৎসার জন্য হাসপাতাল, ক্লিনিক, বিশেষায়িত চিকিৎসা যেতে চান তাদের জন্য এই ভিসাটি দেওয়া হয়। পর্যটন বা তীর্থ ভিসা থেকে এটি আলাদা, কেবলমাত্র চিকিৎসার উদ্দেশ্যে এই ভিসার ব্যবহার করা যাবে। কে কে আবেদন করতে পারবে এই মেডিকেল ভিসার জন্য? যেসব রোগী ভারতে স্বীকৃত হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা নেবেন তারাই শুধু এই মেডিকেল ভিসার আবেদন করতে পারবে। যেমন হৃদরোগ, কিডনি প্রতিস্থাপন, ক্যান্সার, নিউরো সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট ইত্যাদি এ সকল রোগের জন্য আপনারা যদি ভারতে যেতে চান তাহলে আপনাকে মেডিকেল ভিসার আওতাধীন যেতে হবে। অ্যাটেন্ডেন্ট সহযোগী, রোগীর সাথে সর্বোচ্চ 2 জন আত্মীয় তথা অ্যাটেন্ডেন্ট ভিসা MEDX ভিসায় আবেদন করতে পারেন। তথা আপনি যদি রোগীর সাথে যেতে চান তাহলে সর্বোচ্চ রোগীর সাথে 2 জন যেতে পারবেন, 2 জনের বেশি যাওয়া যাবে। মেয়াদ সাধারণত 6 মাস থেকে 1 বছর মেয়াদি এই ভিসা দেওয়া হয়। একাধিকবার প্রবেশের জন্য মাল্টিপল এন্ট্রি সুযোগ থাকে। প্রয়োজনে ভারত থেকে FRRO তথা ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে গিয়ে মেয়াদ বাড়ানো যেতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র: বৈধ পাসপোর্ট আপনাকে কমপক্ষে 6 মাস থাকতে হবে। বৈধ পাসপোর্ট কমপক্ষে 6 মাস থাকতে হবে। অনলাইনে পূরণকৃত ভিসার আবেদন ফর্ম, অনলাইনে যে সার্ভারে ভিসা আবেদন করতে হয়, ইন্ডিয়ান ভিসা -বাংলাদেশ.nic.in এই সার্ভারে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং কি আবেদন ফর্মটা পূরণ করে 3 কপি রাখতে হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে এবং ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে। জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। জাতীয় পরিচয়পত্র তথা যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে তো ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। ভারতে হাসপাতালে চিকিৎসা প্রতিষ্ঠানে অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি বা আমন্ত্রণপত্র যদি থেকে থাকে এটা আপনাকে সাবমিট করতে হবে। বাংলাদেশি চিকিৎসকের রিপোর্ট ও রেফারেন্স লেটার যদি থেকে থাকে তাহলে সেটি লাগবে। ব্যাংক স্টেটমেন্ট, চিকিৎসার খরচ বহনের জন্য সামর্থ্যের প্রমাণ জন্য ব্যাংক স্টেটমেন্টের কপি দিতে হবে। রোগীর সাথে গেলে অ্যাটেন্ডেন্টদের সম্পর্কের প্রমাণপত্র যেমন NID, জন্ম সনদ বা বিবাহ সনদ যদি থেকে থাকে এগুলো আপনাকে সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া: আবেদনটি অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য ইন্ডিয়ান ভিসা -বাংলাদেশ.nic.in এই সার্ভারে আবেদন করতে হবে। দ্বিতীয়ত, ফর্ম প্রিন্ট করে সব কাগজপত্র নিকটবর্তী IVAC সেন্টার তথা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দিতে হবে। আপনারা যদি কেউ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সম্পর্কে জানতে চান এবং কি আপনারা কমেন্টে জানাতে চান, আপনারা অনেকেই জানেন না ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো কোথায়, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা হয়তো বা এই সব টপিকস নিয়ে আরেকটি ভিডিও বানাতে পারি। ভিসার ফি জমা দিন প্রায় 800 থেকে 1200 টাকা, তবে এটি বর্তমানে 1500 টাকা করা হয়েছে। বর্তমানে 500 টাকা তথা 1500 টাকা
জমা দিতে হবে। সাধারণত 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে ভিসা ইস্যু করা হয়। জরুরি প্রয়োজনে দ্রুত দেওয়া যেতে পারে। বিশেষ শর্ত আছে। ভারতে গিয়ে FRRO অফিসে নিবন্ধন করতে হবে। যদি ভিসার মেয়াদ 180 দিনের বেশি হয় তাহলে রোগীর ভিসা ছাড়া অ্যাটেন্ডেন্ট ভিসা দেওয়া হয় না। তথা আপনারা যদি অনেকেই ভাবতে পারেন যে আমি শুধুমাত্র অ্যাটেন্ডেন্ট হয়ে ভারতে যাব, সেটার কোনো সুযোগ নেই। তাহলে অবশ্যই আপনাকে রোগীর ভিসার সাথে অ্যাটেন্ডেন্ট ভিসাটা অ্যাড করে নিয়ে যেতে হবে। প্রতিটি ভিসায় স্পষ্ট থাকতে হবে মেডিকেল ট্রিটমেন্ট। প্রতিটি ভিসায় স্পষ্টভাবে লেখা থাকতে হবে যেন মেডিকেল ট্রিটমেন্টের জন্য আপনি এই ভিসায় আবেদন করুন। তো ভিডিওর সারসংক্ষেপে প্রথমে এখানে বলা হচ্ছে মেডিকেল ভিসা কেবলমাত্র চিকিৎসার জন্য, মেয়াদ হতে পারে 6 থেকে 1 বছর পর্যন্ত এবং কি এটা মাল্টিপল এন্ট্রি। রোগীর সাথে সর্বোচ্চ 2 জন অ্যাটেন্ডেন্ট ভিসা পাবে। আবশ্যক কাগজপত্র হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার, চিকিৎসকের রিপোর্ট, আর্থিক সক্ষমতার প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। আবেদন করতে হবে IVC তথা বাংলাদেশ অফিসে IVC সেন্টার গিয়ে আবেদন করতে হবে IVC বাংলাদেশ অফিসে। তো ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা ইমেল করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।